হ্যালো বন্ধুরা, আমি এখন একটু আস্তে কথা বলছি। ঘড়ির কাঁটা এখন প্রায় 12টা বাজে। আজকে 25শে ডিসেম্বর, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। মেরি ক্রিসমাস সবাইকে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, বেঘরে ঘুমাচ্ছে, আর এই যে মোজা ঝুলিয়েছে আমার ছেলে। আর এখানে দেখো সেন্টার জন্য কার্ড রেডি করেছে, আর এখানে হচ্ছে কেক। কার্ডটা তোমাদের দেখাই। স্যান্টা ক্লজ, তুমি আমার তরফ থেকে তুমি প্রভু যিশুকে মেরি ক্রিসমাস বলে দিও। আমার সমস্ত মনের আশা পূরণ করো, আর এই কেকটা খেও। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাসটা আমিই লিখে দিয়েছি ওকে। ও মানে সুন্দর করে লিখতে পারছিল না, তাই বারবার বলছিল মা তুমি একটু লিখে দাও। তো ওকে স্যান্টার জন্য ওয়েট করছে। আর স্যান্টা আসবে না সেটা হতে পারে না, প্রত্যেকটা বাবা মাই প্রত্যেকটা শিশুর কাছে স্যান্টা, তাই তো। তো আমি ওর জন্য একটা গিফট রেডি করেছি, তো সেটাই আজকে দেব। গিফট অনেক দিন ধরে এনে রেখেছি, ও জানে না। চলো দেখা যাক গিফটটা কোথায় আছে। এই যে এই ব্যাগটার মধ্যে গিফটটা রেখেছি। এই ব্লগটা ওকে দেখাবো না, নাহলে ওর অনেক আশা নষ্ট হয়ে যায়। এই যে গিফটটা আমি লুকিয়ে রেখেছি। আর এখানে একটা কাগজ রেখেছি, এটার মধ্যে ওকে একটা সেন্টার তরফ থেকে একটা চিঠি দিয়ে যাব, রেখে দেব। আরও দুটো জিনিস আছে, দাঁড়াও বের করি। আওয়াজ করলে আবার উঠে পড়বে তো। এবার স্যান্টা সেজে ওকে আমি এটা দেব। তো যাই হোক, আমি কার্ডটা লিখি, তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। আর গিফটে কী আছে ওটা কালকে সকালেই না হলে ওর মুখ থেকে শুনবে। আর গিফটটা যে বাবা মা দেয় সেটা ছোট অবস্থায় কেউই জানে না, বাট বাবা মাই, হ্যাঁ স্যান্টা, ওদের স্যান্টা অ্যাকচুয়ালি। তো যতদিন বিশ্বাস করে যে স্যান্টা দেয়, তো স্যান্টাই দেয়। তো আমি ওর জন্য একটু কার্ড রাখি, আর ওর মাথার কাছে গিফটটা রাখবো। চলো কার্ডটা লিখে নিই আমি। লেখা হয়ে গেছে। এবার এটাকে আমি সেট করব এখানে একটু আঠা দিয়ে। যাই হোক, যেটা ভালোবাসে সেটা আছে গিফটের মধ্যে। এবার এখানে সেট করে দিলাম। এবার এই দুটো গিফট মোজার মধ্যে যাবে, চলো দেওয়া যাক। পেন আছে। মেরি ক্রিসমাস। চলো এখন লাইটটা অফ করে দিই, নাহলে ও টের পেয়ে যাবে। ঠিক আছে, ঘুমাচ্ছে এখন, বেঘরে ঘুমাচ্ছে, আমি জোরে কথাও বলতে পারছি না। তাহলে চলো আবার সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। মেরি ক্রিসমাস। কটার সময় উঠেছিস আগে বলতো? 1:30। 2:30টে? আড়াই। রাত 2:30টার সময় উঠে মাথা পুরো খারাপ করে দিচ্ছে, আমি একটা ফোঁটা ঘুমাতে পারলাম না। আমি যাব একটু ডাক্তারের নাম লেখাতে 7টায়, এখন 6:45 বাজে। দেখো ওই যে গিফট পেয়েছে, গিফটে আবার স্যান্টা লিখেও দিয়েছে কত কিছু। আবার এই একটা স্নিকার্স আর একটা পেন দিয়েছে। স্নিকার্স প্রথমবার খাবো আমি। বলছি 2:30টার সময় যে উঠলি, তো
তখন যদি তোর বাড়িতে না আসতো তাহলে কি কি করে তুই গিফটটা পেতি? এত রাতে কেউ ওঠে পাগল? দাদা স্যান্টাগুলো আমার একটু বুদ্ধি আছে, 12টার সময়ই আসে। এতক্ষণ আওয়াজ পাচ্ছিলাম রাত্রিবেলা, সে টিং 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 করে আওয়াজ হচ্ছিল, এরকম ঘুরছিল। আর গিফটটা খুলবে, তককে তককে ছিল স্যান্টাটা। আমি বুঝতে পারছি না কি পেয়েছি আমি। না অ্যাভেঞ্জার্স মনে হয়। খোলো বা গিফটটা তুমি কোন দিক দিয়ে খোলে আমি জানি এই না। যে এদিক দিয়ে খুলতে হয়, এদিকটা টানো। প্যাকেজিং করেছো একদম পারফেক্ট। কিছু মনে হচ্ছে দেখতে পাচ্ছি কিছু আমি। 1 সেকেন্ড খুলতে দে আগে। ভিতরটা দেখেছি। কারণ 6:45 বাজে, সে তো 2:30টার সময় উঠে বক 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 করেই যাচ্ছে গাড়ি মনে হয়। গাড়ি গাড়ি তো। ধর বক্সটা। রিমোট কন্ট্রোল গাড়ি তো। কোটা পড়ে নি। আস্তে আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে ভগবান, রিমোট কন্ট্রোল। হ্যাঁ এই যে রিমোট কন্ট্রোল। ওদিক দিয়ে। রিমোট আছে এটা? ও হ্যাঁ হ্যাঁ, এই যে ব্যাটারি তো দেয়নি মনে হচ্ছে। আমাদের কাছে ব্যাটারি আছে না? দিয়ে থাকতে পারে। দেখি আগে। দামি জিনিস পেয়েছিস তো রে এবার। হ্যাঁ আমি বলছিলাম না, কাজ কেটেছিলাম না। ওই যে তুই যে কান্না করেছিলি না, তোর গাড়িটা নষ্ট হয়ে গেছিল। দেখ স্যান্টা সব খবর রাখে তো। কি মানে কি কান পেতে মানে সব শুনে রাখে। এটা মনের খবর রাখে তো, এই জন্যই তো বলে ধর আঠাগুলো ধর। দাঁড়াও আমি বক্সটা খুলে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। জিও দেখো ও এই গিফটটা পেয়েছে। কেমন হয়েছে ওর গিফটটা বন্ধুরা একটু বলো কিন্তু। দাঁড়া একটা ছবি নেবো তোর এটা। চালা 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 উল্টো দিকে। স্যান্টা তো হেভি সুন্দর গিফট দিয়েছে রে তোকে। এ বাড়ি চালা চালা। থ্যাংক ইউ স্যান্টা বলেছিস? এবার লং টার্ম দে। দেখিস গুতুটু গুতো লাগে না জানো। আমার ঘুমটা 12টা বাজালি। গুড মর্নিং এভরিওয়ান, দেখতেই পাচ্ছ ও কতটা খুশি। যাই হোক আরেকটা থেকে জেগে রয়েছে এই গিফটটা খুলবে বললে, মানে ঘুম থেকে উঠে হাত দিয়ে দেখেছে গিফট পেয়েছে, ব্যাস ওর ঘুম কেটে গেছে। তো এখন আমি আবার যাব একটু ফ্রেশ হয়ে একটু ডাক্তারখানায় যাব নাম লেখাতে। তাই এখন বেরোতে হবে। 7টা বাজে, এখনও 7টা বাজেনি, 10 মিনিট বাকি। তাহলে আজকে ব্লগটার সাথে থেকো আর সবাইকে মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক 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 শুভেচ্ছা। সকাল বাজে 7:30। এই যে আমাদের গ্রামীণ হসপিটাল, আর এইখানে হচ্ছে এই যে মার ডাক্তারের নাম লেখাতে এসছে এই দোকানে। ডাক্তারের নাম লিখিয়ে চলে এসেছি অনেকক্ষণ, তারপরে বাজার টাজার করেছি, একটু চা খেলাম, ওদের একটু কেক কলা টিফিন দিয়ে দিয়েছি। এবার চলো দেখি আজকে বাজার থেকে কী মাছ এনেছি। এটাই আছে হচ্ছে কাটতে হবে মাছ, আগে ভোলা মাছ। এখানে আছে চিংড়ি মাছ। এই কটা মাছ নিয়ে এসেছি, মাছগুলো এখন কেটে কাচতে যাব, কাঁচাও ভিজিয়েছি। এখন মাছ কাটতে হবে রে ভাই। আজকে ভাবলাম সকাল সকাল একদম রান্নাটা করে নিই, কারণ ছেলে সারা রাত ঠিক করে ঘুমায়নি। রান্নাটা করলে
পুজো টুজো দিয়ে কাচা ধোয়া করে ওকে একদম খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। আমি নিজেও একটু ঘুমাবো, ও যেহেতু ঘুমায়নি আমারও অনেক ডিস্টার্ব হয়েছে। তো আজকে লাঞ্চে করছি বিট ভাজা, আর এখানে বিটটা কাটার পরে, বিট সবজি কাটার পরে আর আমি মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো কেটে না নিলে না হবে না। তারপরে চিংড়ি মাছটাও বেছে রাখবো, কারণ চিংড়ি মাছটা তো আজকে করব না। চিংড়ি মাছটা বেছে নিয়ে রাখলে কালকে রান্নাটা করতে সুবিধা হবে। জানো তো, ছোটোবেলায় মাছ কাটতে আমার ভীষণ পছন্দ ছিল, কিন্তু বড় হয়ে না আর ভালো লাগে না এখন কাটতে। আর আজকে এই নতুন গ্রেটারটা দিয়ে আলুর চিপস বানাচ্ছি, মানে ঝুরি ঝুরি যে আলু ভাজাটা হয়, আজকে ট্রাই করব কেমন হয় সেটাই শুধু দেখার। মানে আমি সচরাচর এই আলু ভাজাটা করিই না। তো কড়াই চাপিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা করব, তারপরে মাছ, তারপরে আলু ভাজা করব, তারপরে মাছ করব। তো ডালে আজকে রেখেছি হচ্ছে মুসুর ডাল, পেঁয়াজ টমেটো ফোড়ন দিয়ে। অনেক দিন পেঁয়াজ টমেটোর ডাল খাওয়া হয় না, কারণ শীতকাল আসলেই তো টমেটোটা বেশি খাওয়া হয় আমার। আর গরমকালে বেশিরভাগই পেঁয়াজ দিয়ে শুধু করি, পেঁয়াজ রসুন দিয়ে। আজকে পেঁয়াজ টমেটো দিয়ে মুসুর ডাল করলাম। ধনেপাতা কুচি লাস্টে দেব। এই ডালটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে টক ডাল। তোমাদের কোন ডাল প্রিয় একটু কমেন্টে জানিও। এই দেখো বন্ধুরা, ছাদে গেছিলাম আজকে, যেহেতু আমার স্নান করতে দেরি হয়ে গেল, ফুল আনা হয়নি। আজকে আমি পুজো দেবো, তাই উপরের কাকিমা বললো না ফুল নিয়ে যাও। দেখো গাছের ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে, বিশেষ করে ধুতরা ফুলটা কত অপূর্ব। আমার ভোলে বাবার মাথায় আজকে এই ধুতরা ফুলটা আর ধুতরা কাঁটাটা দেবো। আর এইগুলো যতদূর সম্ভব কামিনী ফুল, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, তোমরা একটু কমেন্টে জানিও এটা কী ফুল। ফুলগুলো কিন্তু সত্যিই সুন্দর। আমার পুজো দেওয়া কমপ্লিট। এই দেখো গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে ডাকতে ডাকতেই এখন উঠলো, এখন স্নান মান করবে কখন কে জানে। আর আমার রান্নাও আজকে খুব শিগগিরই হয়ে গেছে, এখন 1:45 বাজে। তো রান্নায় দেখো আজকে কী কী করেছি। এখানে করেছি বিট ভাজা, টমেটো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, তোমাদের দাদাভাইয়ের জন্য একটু পেঁপে সেদ্ধ করেছি। আর এইটা আছে কি বলো তো, কুরকুরে আলু ভাজা বাদাম দিয়ে, নেতিয়ে গেল নাকি কে জানে। আর এখানে করেছি ভোলা মাছের ঝাল, টমেটো পেঁয়াজ দিয়ে ভোলা মাছের ঝাল। আর একটু বাটা রয়েছে, সেটা আমি খাবো, ওদের দেবো না। এখন একটু ছেলেটাকে খাইয়ে দিয়ে, ও আজকে অনেক সকালবেলা থেকে জাগ না, তো এখন ওকে একটু মানে পুরো জেগেই রয়েছে। বকা দিয়ে আধা ঘন্টা ঘুম পাড়িয়েছি, আবার 6:30 লাফ মেরে উঠেছে। ওকে একটু এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে ব্লগটা কিন্তু দেখতে হবে, হ্যাঁ। দেখো এত বড় ছেলে বলছি একটু হাত দিয়ে খাবে না, ওনাকে খাইয়ে দিতে হচ্ছে। কেন, মায়ের হাতে কি টেস্ট আলাদা হয়ে যায়? হ্যাঁ, মায়ের হাতে টেস্ট আলাদা হয়ে যায়। নিজে চিকেনের দিন তো হাত দিয়ে খেতে হয় না তখন। আমি যদি বলি কালকে জোর করে একটু হাত দিয়ে খেয়েছে, আজকে আর বলছে না আমি হাত দিয়ে খাবো না। কবে যে শিখবে হাত দিয়ে খাওয়া ওই জানে, পারে না এমন না। হ্যাঁ, তাই না? এটা একদম ঠিক কথা, তাই তো। এখন ও খেয়ে নিলে তারপরে আমরা দুজন খেয়ে একটু, আজকে না শুতে হবে, মাথাটা যন্ত্রণা করছে। তোর জন্য আজকে আমার অনেক সকালবেলা উঠতে হয়েছে। সকালে না বল, রাতে, তাই তো। বদমাস ছেলে। টেস্টি হয়েছে মাছটা? বলতো এটা কি রান্না করেছে, কি মাছ চিনিস নাকি দেখি? কি মাছ এটা? ভোলা মাছ। তুই যেটা ভুলে গেছিস সেটা ভোলা মাছ। এটা ভোলা মাছ। আমাকে যেতেই হবে। তোকে যেতেই হবে? হ্যাঁ। রসু, আমরা আসছি, একটু ঘুরে আসছি। হ্যাঁ, অনেক গাড়ি চালিয়েছি দেখো। আমার গাড়িতে আবার লাইট জ্বলে। আমার গাড়িতে লাইট জ্বলে। খাটটা পরিষ্কারই রাখবে এরকম। রসুন আমরা আসছি। হ্যাঁ, আমার পরিষ্কার রাখা মানে নাকি আমি কোনো খেলা বের করবো না। দাঁড়াও, ঠান্ডা লাগছে, ঢেকে দিয়ে যাই। আমি কোনো খেলা বের করবো না। আস্তে কথা বল না, ঘুমাচ্ছে বাবা। তাতে না শোন, তুমি একটু পা, এগুলো কি ওরকম চটকায় না, গালে ব্যথা লাগে। টাটা রসু বেটা, বসে থাকো এখানে। হ্যাঁ, আমরা এক্ষুনি আসবো, একটু বাদে আসবো।
এই যেরকম আবার পৌঁছে দিয়েছে। ওদিকে যা একটু খেলি, এক্ষুনি যাবে। এনে 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 মার মার ছক্কা, সিক্সার। দেখো কিছু সময় রেস্ট ছিল, মানে সকাল থেকে শুরু করেছিল আজকে গাড়ি নিয়ে। আর এখানে রসু বসে আছে, রসু। তারপর মামা বাড়ি গেছিলো, আমি মাকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। তো তো ডাক্তার দেখাতে গেছিলাম যখন, ওকে ওই বাড়িতে একটু দিয়ে এসেছিলাম, খেলাধুলো করলো। ততক্ষণ একটু রেস্ট ছিল, এবার এসে আবার শুরু হয়ে গেছে। আজকেও এই নিয়েই সারাদিন খুব মেতে আছে। জানি না এই গাড়িটা কতদিন আসতে থাকবে, স্যান্টা দিয়েছে অনেক দিন থাকবে। অনেকদিন থাকবে তো, ঠিক আছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, বড়দিনের আবার শুভেচ্ছা জানালাম। নতুন বছর আসতে চলেছে, পুরনোকে বিদায় জানিয়ে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নতুন বছর যেটা আসছে সবার ভালো কাটুক। মেরি ক্রিসমাস।